আজকের দিনটা শুরু হয়েছে ইউনিভার্সিটির ফ্রি কফি দিয়ে। হাই, মাই নেম ইজ রাহাদ, আই লিভ ইন ডেনমার্ক। যেহেতু আজকে সকালে আমার প্রেজেন্টেশন ছিল আমার নিজের ক্যাম্পাসে, সো রেল স্টেশনে যাওয়ার আগে ভাবলাম যে এই ক্যাম্পাসে এসে একটু কফি নিয়ে যাই। সো কফি মেশিনের সামনে এসে একটু মিল্ক আর একটু চকলেট ড্রিঙ্কের পাউডার সাথে একটা এসপ্রেসো শট নিয়ে গরম পানি দিয়ে ভালো মতো মিক্স করে আমি কফিটা বানিয়ে নিলাম। আর কফি বানাইতে যে একটুখানি কফি পড়েও গেছিলো, নেভার মাইন্ড, যাই হোক। সো কফিটা নিয়ে আমি বেরোয় গেছি বাইরে। এটা বেসিক্যালি এই ক্যাম্পাসের আরেকটা গেট, পিছন সাইডের গেট। এটা হচ্ছে একদম মেন রোডের দিকে। আর এই মেন রোডটা ধরে জাস্ট 2-3 মিনিট সামনে হাঁটলেই আমার স্টেশন। ডেনমার্কে মানুষের ওয়ার্কিং আওয়ার বেসিক্যালি শুরু হয় ভোর 5টা থেকে, আর এখন বাজে অলমোস্ট প্রায় 5:45-এর মতো। সো দেখেন রাস্তাঘাটে কিন্তু মানুষজন গাড়ি নিয়ে বের হয়ে গেছে, কারণ অনেকেরই অফিসে যাওয়া বা যে কোনো জায়গাতে যেখানে কাজ করে সবাই, সেখানে অলরেডি যাওয়ার জন্য সবাই বের হয়ে গেছে। আর আমি এখানে কফি খেতে খেতে আস্তে আস্তে আরাম করে হাঁটতেছি। ওয়েদারটাও বেশ ভালোই ছিল, বেশ একটা ঠান্ডা ছিল না। আর এটা হচ্ছে কোল্ডিং এরিয়ার সি পোর্ট। দূর থেকে একটা জাহাজও দেখা যাচ্ছে, যদিও অন্ধকার তেমন এটা বোঝা যায় না, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্র। এই তো চলে আসলাম স্টেশনে। এটা হচ্ছে কোল্ডিং রেলওয়ে স্টেশন বা কোল্ডিং হাভন। অ্যাকচুয়ালি ড্যানিশ ল্যাঙ্গুয়েজে স্টেশনকে হাভন বলে। সো হেঁটে হেঁটে চলে আসছি প্ল্যাটফর্মের দিকে। আর এটা হচ্ছে কোল্ডিংয়ের সবচাইতে এক্সপেন্সিভ হোটেল, যেটার নাম স্যাক্সিডালস। আর এই যে স্টেশনের বাইরে হচ্ছে কিছু বেঞ্চ টেঞ্চ দেওয়া থাকে, এটা হচ্ছে মানুষজনের চিল করার জায়গা। এখানে বসে মানুষজন কফি খায় বা অনেক সময় টেক অ্যাওয়ে কিনে বসে বসে খায়। বাচ্চারা একটু লাফালাফি করে। যাই স্টেশনে চলে আসছি। এখানে দেখলাম অনেকেই মানুষ আছে যারা হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছিল। আর আমি যাবো সোন্ডারবর্গে। আমার ট্রেন হচ্ছে 5:55-তে। এখানে একটা 7-Eleven-ও আছে, যদি দরকার পড়ে অনেকে কফি টফি নিয়ে বা স্ন্যাক্স নিয়ে ট্রেনে ওঠে। যাই হোক, ট্রেন চলে আসছে 2 মিনিটের মধ্যে। ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে চলে গেছি কোয়াইট জোনে, কারণ অন্যান্য জায়গায় বসলে মানুষজন অ্যাকচুয়ালি লাউড স্পিকারে ফোন দেখে। সো বেসিক্যালি একটু বিরক্ত লাগে। তো একটু নিরিবিলি জায়গায় বসার জন্য কোয়াইট জোনে চলে গেলাম। এরই মধ্যে ট্রেনটাও ছেড়ে দিছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। আর এই যে আমি ট্রেনের জানালার ক্লাসের মধ্যে আমার রিফ্লেকশন। যাই হোক, 1 ঘন্টা 15 মিনিটের জার্নি করে চলে আসছি। আর এটাই হচ্ছে আমার ক্যাম্পাস, যেখানে আমি বেসিক্যালি ক্লাস করি। 5:55 ট্রেনে উঠছি, এখানে এসে নামছি 7:15-তে। আর আজকের আকাশটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছে দেখতে। আর ইউনিভার্সিটির ভিতরে আস্তে ধীরে স্টুডেন্ট আসা শুরু করছে। বেসিক্যালি আমিও চলে গেছিলাম উপরে আমার ক্লাসরুমের দিকে, কারণ আমার একটু প্র্যাকটিস করা দরকার ছিল আর সব কিছু একটু রিভাইজ করে নেওয়া দরকার ছিল। অ্যান্ড ফার্স্ট ফরওয়ার্ড, এখন বাজে 10:30। আমার সব কিছু ডান। সো জুতাটা খুলে এই সোফার কাছে চলে আসছি, কারণ এখন আমি ঘুমাবো। অনেক টায়ার্ড লাগতেছিল। আর এই যে আমি, আমার টায়ার্ড ফেস, ঘুমের ঠেলায় চোখ একদম ছোট হয়ে আসছিল, কারণ রাত্রেবেলা ঘুম হয় নাই। তো এই হুড়িটা মুখের উপরে দিয়ে ঘুমাই গেছি। কোনো অ্যালার্ম দেই নেই, বাট ঘুম যখন ভাঙছে তখন দেখি বাইরে এরকম অন্ধকার। ঘড়িতে দেখি 6:30 বাজে অলমোস্ট। বাট অনেক ভালো লাগতেছিল, বিকজ খুব ফ্রেশ একটা ঘুম দিলাম একটানা। আর ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট যদি ভাবে টায়ার্ড ফিল করে ঘুমাইতে যায়, সে ইজিলি ঘুমাইতে পারবে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ জাজও করবে না। যাই হোক, চলে গেছি ওয়াশরুমে, একটু ফ্রেশ হয়েছি। আর আমার ট্রেন ছিল রাত 8:45-এ। সো বসে বসে জাস্ট ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, নাথিং এলস। ট্রেন আসার সময় হয়ে গেছে, সো বের হয়ে গেলাম। আর এখানে দিস লেডি অ্যাকচুয়ালি ওপেন দ্য ডোর ফর মি। ওই যে ট্রেন চলে আসছে, অলরেডি দাঁড়ায় আছে। ট্রেনে উঠে পড়ছি। আবারও 100 কিলোমিটার জার্নি করব, 1 ঘন্টা 15 মিনিট। বেসিক্যালি আমার জার্নি করাটা খুব একটা প্যারাদায়ক মনে হয় না, কিন্তু ইউনিভার্সিটি থেকে আমার বাসা এত দূরে এবং ট্রেনে ট্রাভেল করতে হয়, এটার জন্য ট্রেনের স্কেজুলটা খুবই হেক্টিক। কারণ সকালে আসি, আবার রাত্রেবেলা যাই, সারাদিনই বসে থাকি। পাশের সিটটা একটু খালি পাইছিলাম, তা পাটা উঠে এভাবে নাচাইতেছিলাম। আর এদিকে ট্রেনও ছেড়ে দিছে। ফার্স্ট ফরওয়ার্ড, 1 ঘন্টা 15 মিনিটের জার্নি অলমোস্ট এন্ডের দিকে। আর আমি চলে আসছি গেটের কাছে, কারণ আমার এখন নামার সময় হয়ে গেছে। আর এদিকে একটু দরজার সামনে ভিডিও করতেছিলাম নিজেকে। তো যাই হোক, ডোরটা খুলে সুন্দর করে ট্রেন থামার পরে নেমে পড়ছি। সো কালকে রাত্রে ঘুমাইছি হচ্ছে 12টার দিকে, 12টারও পরে। এরপরে উঠছি সকাল 4:30টায়। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে গেছি লাইব্রেরিতে, কফি নিছি। এরপরে এখন রাত্রে 8:45-এ ট্রেনে উঠে বাসে আসতে আসতে বেজে গেছে 10টা 10।
তো সারাদিন কিছুই খাই নাই, আর এই তো বাসার দিকে চলে আসছি। আর এখানেও দেখলাম যে একজন আমাকে দরজা খুলে দিছে। দিস ইজ অলসো আ লেডি। যাই হোক, আগে থেকে ডিম রান্না করা ছিল, আর ভাতটা জাস্ট এসে রান্না করে ডিমের তরকারি দিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করার পরে আবার একটু চলে গেছি লাইব্রেরিতে। আমার কিছু কাজ ছিল, কিছু প্রিন্ট করা দরকার ছিল, তাই ল্যাপটপটা জাস্ট এই ছোটো ব্যাগে নিয়ে বের হয়ে গেছি। লাইব্রেরিতে এসে আরেক দফা কফি নেওয়ার জন্য ঢুকে পড়ছি, আর ঝড়ের গতিতে আপনাদের সাথে আমার কফি বানানো শেয়ার করতেছি। এখানে চকলেট পাউডার, মিল্ক, তারপরে একটু স্প্রেসো শট দিয়ে কফি বানাইলাম ভালো করে, বেশ কড়া করে কফি বানাইছি। এই তো কফি টফি নিয়ে ল্যাপটপটা অন করলাম আমার ডকুমেন্টগুলো প্রিন্ট করার জন্য। যে যে ডকুমেন্ট প্রিন্ট করা দরকার সেগুলো মেইল করে প্রিন্টার মেশিনের কাছে পাঠিয়ে দিছি। বেসিক্যালি এই প্রিন্টার মেশিনের একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে, যেখানে ডকুমেন্টগুলো মেইল করে পাঠিয়ে দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং সেখান থেকে প্রিন্ট করে নেওয়া যায়। আর এই তো সবগুলা পেজ প্রিন্ট করলাম, প্রিন্ট করে বাসায় চলে আসছি। আর এই ছিল আমার আজকের বোরিং ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।